আমার মনে হয় তুমি এই খবরটা পেলেই বেশি খুশি হতে বাবা, কারণ তাহলে তোমাকে এত কিছু ভাবতেই হতো না। বললাম তো তুমি কোনোদিনই ভালো কথা বোঝোনি, আর তোমার মা চিরকাল তোমাদের উস্কেছেন। এই এক মহিলা সংসারে কোনোদিন ভালো কিছু করতে পারলো না। ভাগ্যিস ওই যে মন্দটুকু করেছিলাম, আমার মেয়ে দুটো জীবনে যেটুকু সুখ পেয়েছে, যেটুকু ভালো থেকেছে, ওই মন্দটুকুর জোরে। আমার নিজের জীবনটা তো গেছে। এই সবসময় নিজের জীবন গেছে বলে কি বোঝাতে চাও বলো তো? সন্দেহ আছে নাকি তোমার? সন্দেহ আছে যে তোমার মতন একটা লোকের হাতে পড়ে আমার জীবনের সবটা শেষ হয়ে গেছে। এখন রিটায়ার করে গেছো, তবু তেজ কমেনি। আচ্ছা আমাকে একটা কথা বলো, শঙ্কর কাছে তো খুব হাত জোর করে ক্ষমা টমা চেয়েছিলে তুমি, হ্যাঁ? তখন তো দিব্যি মাথা নিচু করে থাকো, কেন বলো তো? শঙ্করের পয়সা আছে, ক্ষমতা আছে, তাই তো। আর যাদের পয়সা নেই, যারা অক্ষম, তাদের কাছে তুমি কিভাবে বিষ সাজো চিরকাল দেখেছি। আমার কাছে সেজেছ, এখন তিতিরের কাছে সাজছ। কই ঈশানটা যতদিন বেঁচে ছিল, তখন তো তোমাকে একবারও কোনো ট্যাফও করতে দেখিনি আমি। ঈশানের সামনে তো তুমি কখনো তিতিরকে কিচ্ছু বলতে পারোনি, অথচ আজ ছেলেটা যেই ওর জীবন থেকে চলে গেছে, অমনি তুমি তিতিরের জীবনটাকে নিজের কন্ট্রোলে নেবার জন্য, নিজের হাতের মুঠোয় নেবার জন্য উন্মাদ হয়ে গেছো। তিতির, আমি তোকে বলছি, কোথাও যাবি না তুই, কোথাও না। এইখানে থাকবি, দরকার হলে আমি তোর কাছে থাকবো, কিচ্ছু এসে যাবে না। চলে যাক তো বাবা। চুপ করো, এখানে থাকলে না কোনোদিন আমি আর ওই বাড়িতে ঢুকতে দেবো না তোমাকে। সব খুইয়ে এখানে থাকতে হবে তোমাকে। প্রথম কথা, তুমি এটা করতেই পারো না বাবা, কারণ আইন তোমাকে সাপোর্ট করবে না। তুমি আমাকে আইন দেখাচ্ছ? হ্যাঁ দেখাচ্ছি। এমনি কথায় কাজ না হলে আইন তো দেখাতেই হবে বাবা। শোনো বাবা, মা যদি আর কোনোদিন তোমার সংসারে না ফিরতে চায়, তাহলে আমি আর মোহর মাকে সারা জীবন দেখে রাখতে পারব। আর আমার মনে হয় মায়েরও এবার ওই সংসার থেকে একটু ছুটি পাওয়ার দরকার আছে। অনেকগুলো বছর তোমার সংসারে খেটে মরেছে মা, এবার মায়েরও একটু বিশ্রামের প্রয়োজন আছে বাবা। শোনো মা, তুমি যদি জলপাইগুড়ি ফিরে যেতে না চাও, আমি তোমায় কখনো যেতে দেব না। এই কথাটা তুমি মনে রেখে দিও। কি ব্যাপার, আজকে একেবারে রণরঙ্গিনী হয়েছিলে, একেবারে যুদ্ধান্দেহী ভাব। যুদ্ধান্দেহী তো কিছু দেখায়নি, আমি অনেকদিন ধরে শুনছিলাম, আজ আমার মনে হলো এই কথাগুলো বলা দরকার। না, শুধু শুধু আমাকে কেনই বা অপমানিত হতে হবে? আমি যখন থেকে এসেছি তখন থেকে আমাকে অ্যাকিউজ করা হচ্ছে এটা বলে যে আমি কেন এসেছি। এটা তো হতে পারে না।
তাছাড়া আমি তো নিজের পায়ে হেঁটে হেঁটে ওখানে যাইনি, তুমি আমার হাত ধরে নিয়ে গেছো, তোমার সাথে গেছি। জেঠুমনু বলেছে বলেই আমরা গেছি, তাহলে আমাকে আমার যাওয়াটা নিয়ে কেনই বা অ্যাকিউজ করা হবে? তুমি তুমি ঠিকই বলেছো। ছোটকা ছোটকা কথা বলতে জানে না, কথা বলতে শিখলো না। ছোটকা বরাবরই এরকম, কি বাজেভাবে কথা বলে। তুমি দেখো না ছোট মার সাথে কি ইনবিহেভ করে, কি বাজেভাবে কথা বলে। উনি যদি ওনার স্ত্রীর সঙ্গে মিসবিহেভ করেন আর ওনার স্ত্রী যদি সেটা মেনে নেয়, তাতে তো আমার কিছু বলার নেই। তা বলে উনি তো আমার সঙ্গে মিসবিহেভ করতে পারেন না, উনি আমার সঙ্গে অযৌক্তিক কথা বলতে পারেন না, উনি আমাকে অপমান করতে পারেন না। দেখো মোহর, তুমি যে আজকে ফাইট করেছো আমি খুব খুশি হয়েছি, কিন্তু কি জানো, দেখো জেঠুমনি ছোটকা এদেরকে আমি কিছু কড়া কথা বলতে পারি না। তার কারণ যতই এরা খারাপ হোক, আমাকে ছোটবেলা থেকে এরা মানুষ করেছে, আমি এই বাড়িতে বড় হয়েছি, তাই ওদের অনেক কন্ট্রিবিউশন আছে আমার প্রতি। এই যে ছোটকা, আমি জানি অনেক খারাপ কথা বলে, খারাপ কাজ করে, তোমার পেছনে অনেক লাগার চেষ্টা করেছে, তোমাকে অনেকভাবে ক্ষতি করার চেষ্টা করেছে, কিন্তু তাও আমি ছোটকাকে কিছু বলতে পারি না। তার কারণ আমি ছোট থেকে বড় হয়ে ওঠার পেছনে ওর অনেক কন্ট্রিবিউশন আছে, ছোটবেলাতেও ছিল, বড়বেলাতেও আছে। তোমার তো এরকম অব্লিগেশন কিছু নেই। তুমি বলতে পারো, তুমি প্রতিবাদ করতেই পারো, তুমি ওদেরকে সত্য কথা বলতেই পারো, তাতে আমার কিচ্ছু এসে যায় না, আমি কিচ্ছু মনে করবো না, বিশ্বাস করো, আমি কোনো রাগ করবো না। আসলে তোমাকে তো বোঝা যায় না কখন তুমি রেগে থাকো আমার ওপর, তুমি কি কারণে রেগে থাকো, কেন রেগে থাকো, আদৌ রেগে থাকো কিনা আমি কিছুই বুঝতে পারি না। আর আমি এবার থেকে ভেবেছি আমি আর কোনো কিছু মেনে নেব না, ব্যাস অনেক হচ্ছে, আমার আর ভালো লাগছে না। দেখো, এই সপ্তাহ থেকেই তোমার পরীক্ষা, তুমি কি সাংঘাতিক দুর্যোগের মধ্যে পড়ে গেলে বলো তো? এর মধ্যে দিদির এরকম অবস্থা, এই বাড়িতে এরকম একটা দুর্যোগ, এই সমস্ত কিছু অ্যাডজাস্ট করে তোমাকে এর মধ্যেই পরীক্ষা দিতে যেতে হবে। আমার প্রিপারেশন হয়ে গেছে, আমার প্রিপারেশন নিয়ে তুমি চিন্তা করো না। না, চিন্তা করছি না, তবু একটা পরিবেশের কারণে তো তুমি চলে এসেছিলে এখানে। কথা শোনাচ্ছ? না, তুমি তো বলেছো যে এই পরিবেশ নাকি তোমার ভালো লাগে না, তুমি অন্যের সঙ্গে আমাকে প্রেম করতে দেখেছিলে, অন্যকে নিয়ে আমাকে সন্দেহ করো, তুমি নাকি আমাকে ফ্লার্ট করতে দেখেছো চোখের সামনে। আমি তোমাকে কোনোদিনও এই কথা বলিনি। আরে না হলে পরিবেশটা খারাপ লাগলে কি করে? মোর অন্য কেউ যা ইচ্ছে বলুক না, তাতে তো তোমার কিছু এসে যায় না। তোমার মাথা ব্যথা তো আমাকে নিয়ে, তাই না? আমাকে নিয়ে তোমার মাথা ব্যথা, তাই তুমি ও বাড়ি ছেড়ে চলে এসছো। আর তোমার মাথা ব্যথার প্রধান কারণ হলো ওই অনুলেখা। তোমার হয়তো মনে হয়েছে যে অনুলেখা সম্পর্কে আমার কিছু চলছে, বা ওর সাথে আমার কোনো একটা সম্পর্ক। শোনো, আমার মোট কথা ভালো লাগছিল না যে ও যখন তখন তোমার গায়ে পড়ছিল। হ্যাঁ, গায়ে পড়ছিল মানে? সর্বনাশ, তুমি কি কথা বলছো? দেখো এই ব্যাপারটায় আমি কিন্তু যথেষ্ট স্পর্শকাতর, এটা তুমি খুব ভালো মতো জানো। নট অনলি দ্যাট, আমার কিন্তু সবসময় একটা অদৃশ্য বলয়, একটা সেল তৈরি করা থাকে, সেটা ভেদ করে আমি কিন্তু কাউকে ঢুকতে দিই না, অ্যালাউ করি না। ওই হলো আর কি। ওই হলো মানে কি? না, তুমি কি বলতে চাইছো মোহন? মানে তুমি কি এটা বলছো যে মানে ওই গায়ে পড়তে চাওয়া আর গায়ে পড়া এক, অথবা জলপাই আর জল এক, বা আলু আর আলু বোকরা এক? ঠাট্টা হচ্ছে আমার সঙ্গে কি তোমার ঠাট্টা হচ্ছে? দেখতে পাচ্ছ না আমি এখন পড়তে বসছি? সরো। হ্যাঁ, সরবো, হ্যাঁ সরে যাবো। তোমার তো এখন পড়তে বসতে হবে, হ্যাঁ বুঝতে পেরেছি। আমার সময় কোনো কিছু নেই, মানে আমার সময় থেকে সব সময় কাটা চলে যায়, তাই না? কিরকম মানে এই যখন আমাকে তোমার সময় দেওয়ার কথা, সেই সময়তেই তোমাকে পড়তে হয়, লিখতে হয়, নোটস বানাতে হয়। আরে বাবা, আমি তো কোথাও পালিয়ে যাচ্ছি না। না, তুমি কোথাও পালিয়ে যাচ্ছ না, ঠিক আছে, কিন্তু আমার জন্য তো কোনো নির্দিষ্ট টাইম বরাদ্দ থাকবে নাকি? না, যার জন্য 24 ঘন্টা থাকে তার জন্য আবার নির্দিষ্ট সময়? 24 ঘন্টা? ওটা 24 ঘন্টা বলে কিছু হয় না, ঠিক আছে? ওটা হলো সান্ত্বনা পুরস্কার। 24 ঘন্টা নাকি? কি করব বলো? ওই বাড়ি থেকে ফেরার পর আমি কিছুক্ষণ দিদির কাছে ছিলাম,
দিদির এখন এই অবস্থা, দিদি কিছুতে কান্নাকাটি থামাচ্ছে না, তার মধ্যে দিদি এত সবকিছু ভুলতেও পারছে না। হ্যাঁ, না ভোলাটাই স্বাভাবিক। আসলে কি বলতো, ঈশানদা তো দিদিকে খুব ভালোবাসতো,